হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ম্যাথ। আজকে আমি তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের যে গড়ের চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার নতুন একটা উপএকক এসো গড়কে পাল্টাই এর সমস্ত অঙ্কগুলো আমি তোমাদেরকে করে দেব। প্লিজ ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি ধীরে ধীরে দেখতে থাকো, তাহলে অঙ্ক করতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে পরের ভিডিও দিলে তোমরা নোটিফিকেশন তাড়াতাড়ি পেয়ে যাও এবং অঙ্ক করতে তোমাদের অনেক সুবিধা হয়। চলো শুরু করা যাক। কি বলছে না, এসো গড়কে পাল্টাই। তাহলে আগে আমরা গড়ের ধারণা পেয়েছিলাম এবং অনেক অঙ্ক সলভ করেছিলাম। যদি তোমরা ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমার প্লে লিস্টে যাবে, গিয়ে দেখবে ক্লাস তৃতীয় শ্রেণীর সমস্ত অঙ্ক আমার করে দেওয়া আছে, তুমি ভিডিওগুলো দেখতে পারো তোমরা। তাহলে দেখো এটা কি আছে, দুটো প্লেটে সন্দেশ দেওয়া আছে। বলেছে দেখো টেবিলে দুটো প্লেট আছে, প্রথম প্লেটে কটা সন্দেশ, একটা দুটো তিনটে চারটে সন্দেশ দেওয়া আছে, আর দ্বিতীয় প্লেটে ছটা সন্দেশ, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। তাহলে দুটো প্লেট মিলিয়ে মোট কটা সন্দেশ দেওয়া আছে, তোমরা তো আগে গড়ে শিখেছো। তাহলে মোট সন্দেশ দুটো প্লেটে মোট চারটে যোগ ছটা, তাহলে কটা হলো, 10টা সন্দেশ আছে। তাহলে দুটি প্লেটে গড়ে, এই যে গড় কথাটা লেখা আছে, তাহলে গড়ে কতগুলো থাকবে না, 10টাকে 2 দিয়ে ভাগ করতে হবে, দুটো প্লেট তো, তাহলে কত, 10/2, তাহলে 5টা সন্দেশ আছে। তাহলে তাই প্লেটে মোট সন্দেশ সংখ্যা 5-এর 2 গুণ, তাই তো, 5-এর 2 গুণ, তাহলে 5 দুগুণে 10 পেলাম। তাহলে খালি প্লেটে কটা সন্দেশ রাখলে তিনটে প্লেটে সন্দেশের গড় 4 হবে। দেখো এটা দুটো প্লেটে পাঁচটা পাঁচটা রেখেছি আর একটা খালি প্লেট রাখা আছে। তাহলে এ ভাবছে খালি প্লেটে আমি আর কটা সন্দেশ রাখলে, তাহলে দেখো তিনটে প্লেটে গড়ে 4টে করে সন্দেশ হবে। বোঝা গেল? তাই তিনটে প্লেটে মোট সন্দেশ কত, 4-এর 3 গুণ। এটা দেখো দুটো প্লেটে আছে কি, 5টা, তাহলে 5-এর 2 গুণ। তাহলে আমাদের সন্দেশ কটা থাকবে, গড়ে সন্দেশ থাকবে এটা 4টে। কটা প্লেট, একটা দুটো তিনটে, তাহলে মোট সন্দেশ কটা, 4-এর 3 গুণ। তাহলে 4-এর 3 গুণ মানে কি, 4 × 3, তাহলে 12টি। তাহলে দুটো প্লেটে মোট সন্দেশ আছে কটা আছে, দেখো তো, 10টি। হয়েছে? তৃতীয় প্লেটে সন্দেশ রাখতে হবে কটা, 12টি দরকার, আর 10টি ছিল, তাহলে কটা দিতে হবে, 12 - 10 = 2। তাহলে এইভাবেও গড়কে আমরা হিসাব করতে পারি। তাহলে নতুন ভাবে গড়কে শিখলাম, এটা একটু ভালো করে বুঝবে। দেখো 5-এর 2 গুণ, এই দেখো দুটো প্লেটে পাঁচটা পাঁচটা, দুটো প্লেট, তাহলে 5-এর 2 গুণ মানে 10টা হলো। এবারে এটা প্লেট 3টে হয়েছে, রাখতে হবে কটা, 4টে, তাহলে এটা কত হবে, 4-এর 3 গুণ। তাহলে তৃতীয় প্লেটে সন্দেশ রাখতে হবে কটা, 12টা - 10টা, তাহলে দুটো। চলো পরের পৃষ্ঠাতে যাই। এবারে দেখো পাড়ায় ক্রিকেট খেলায় নীলু, সুজা ও রনি গড়ে 20 রান করেছে, তারা মোট কত রান করেছে? আচ্ছা আগে আমরা করেছিলাম কি বলতো, মোট জিনিসটা বের করে সেখান থেকে গড় বের করেছিলাম। তাহলে এখানে বলে দিচ্ছে গড়ে রান, বলে দিচ্ছে তোমাদের মোট জিনিসটা বের করতে হবে। তাহলে এটা কি রাখলো, আমরা গড় থেকে সমষ্টি নির্ণয়ের মাধ্যমে বাস্তব সমস্যার সমাধান করব। বোঝা গেল? তাহলে গড় থেকে মোট রান কি, তাদের গড় রান কত বলেছে, 20। তাহলে তিনজনের মোট রান কত হবে, মোট রান হলো, তাহলে একজন দুজন তিনজন, তাহলে গড় রানের সাথে 3 গুণ করতে হবে। তাহলে 3×20 = 60। দেখো তাহলে উল্টো দিক থেকে 60কে 3 দ্বারা ভাগ করলে 20 পাবো না? হুম, বুঝতে পারলে কিভাবে এলো, আমরা গড় থেকে মোট বের করলাম গুণ করে। আচ্ছা পরেরটা দেখো, আজ প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীতে উপস্থিতির গড় 30। আজ ওই দুই শ্রেণীতে মোট উপস্থিত হয়েছে কতজন? দেখো তাহলে গড় উপস্থিতি কতজন, 30 জন। তাহলে মোট উপস্থিত কত হবে, 30কে কত গুণ করতে হবে, কটা শ্রেণী, একটা দুটো, তাহলে 30 গুণ 2 জন, তাহলে কত হবে, 30 দুগুণে 60 জন। বুঝতে পারলে? আচ্ছা 5টা সংখ্যার গড় 5, সংখ্যাগুলির সমষ্টি কত? আচ্ছা সমষ্টি মানে মোটের আরেকটা অর্থ হলো
তোমার সমষ্টি। তাহলে 5টা সংখ্যার গড় 5 বলে দিয়েছে, তাহলে সংখ্যাগুলির সমষ্টি কত? তাহলে 5টা সংখ্যার সমষ্টি 5 গুণ 5, দেখো 25। বোঝা গেল? এবার বলছে ছবি দেখে গড়ের সমস্যা তৈরি করি আর সমাধান করি। তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে আছে তোমাদের অঙ্কগুলো দেখে সমস্যাগুলো তৈরি করতে হবে। তাহলে এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য। তাহলে প্রথমটা দেখো, ছবি দেখে গড়ের সমস্যা তৈরি করি আর সমাধান করি। প্রথম ঝুড়িতে 8টি কলা, দ্বিতীয় ঝুড়িতে 6টা কলা, তৃতীয় ঝুড়িতে 4টি কলা আছে। তাহলে মোট কলা আছে 8 যোগ 6 যোগ 4, তাহলে 8 এ 6 14 আর 4 এ 18টি হয়েছে। তাহলে ঝুড়িতে গড়ে কটা কলা আছে? তাহলে গড় বলতে কটা, মোট থেকে কতগুলো ঝুড়ি, 3টে, ভাগ করতে হবে, তাহলে 3 6 18। তাহলে প্রত্যেক ঝুড়িতে গড়ে 6টি কলা আছে। বোঝা গেল? তাহলে আমরা এটা কি বাস্তব সমস্যা সমাধান করতে জানলাম। চলো পরের পেজে যাই। এবারে দেখো ওরকম বাস্তব সমস্যা লিখে তোমাদেরকে সমাধান করতে হবে, বুঝতে পারলে? তাহলে এটা কি দেখতে পাচ্ছে, দেখো তো, ভ্যানে করে বস্তা নিয়ে যাচ্ছে, বুঝতে পারছো? 3টে ভ্যানে করে বস্তা নিয়ে যাচ্ছে। এবার সেটা তোমাদেরকে সমস্যা লিখে সমাধান করতে হবে। তাহলে সমস্যাটা লিখছি, দেখো। প্রথম ভ্যানে কটা বস্তা? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, 10টি বস্তা। দ্বিতীয় ভ্যানে কটা বস্তা? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, 9টি বস্তা। ও তৃতীয় ভ্যানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, 8টি বস্তা আছে। তাহলে প্রতি ভ্যানে গড়ে কটি বস্তা আছে? গড়ে কটি বস্তা আছে? দেখো একটা সমস্যা তৈরি করলাম ছবিটা দেখে। তাহলে এখানে কি করতে হবে? 3টি ভ্যানে মোট বস্তা, 3টি ভ্যানে মোট বস্তা কত হবে? দেখো 10টা 9টা 8টা, তাহলে 9 আর 8 17 আর 10 27 হয়েছে। তাহলে তারপরে কি লিখবো? 3টি ভ্যানে গড়ে বস্তা। তাহলে 27কে কত দ্বারা হবে? 1টা 2টো 3টে, 3 দিয়ে, তাহলে 9টা। তাহলে উত্তর লিখবো, অতএব প্রতিটি ভ্যানে গড়ে 9টি করে বস্তা আছে। দেখো বোঝা গেল? এবারে 3 নম্বরটা। 3 নম্বরটা কি বলছে? দেখো বইয়ের তাক আছে আর বই আছে। তাহলে লেখো। তাহলে আমাদের বাড়িতে বইয়ের আলমারিতে প্রথম তাকে কতটা বই? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, 7টি বই। দ্বিতীয় তাকে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, 7টি বই। তৃতীয় তাকে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, 8টি বই। ও চতুর্থ তাকে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6টি বই আছে। তাহলে প্রতি তাকে গড়ে কটি বই আছে? দেখো হয়েছে। তাহলে তাকে মোট বই
7 যোগ 7 যোগ 8 যোগ 6, 7 7 14, 6 20 আর 8 28টি। তাহলে প্রতি তাকে গড়ে বই, তাহলে 28 আর কটা তাক? 4টে, তাহলে কটা হবে? 7টি। তাহলে কত হলো? উত্তর লিখবে প্রতি তাকে গড়ে 7টি করে বই আছে। তাহলে এই যে চ্যাপ্টারটা গড়ের ধারণা যেটা পেলাম, আমি সমস্তটাই তোমাদেরকে সলভ করে দিলাম। প্লে লিস্টে গিয়ে দেখবে সমস্ত ভিডিওগুলো দেওয়া আছে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম না, গড়ের বাস্তব সমস্যা তৈরি করে সমাধান করতে শিখলাম।